হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব ফরম্যাট পেইন্টের টুলসের ব্যবহার। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে কিছু টেক্সট লিখে ফেলি। এখানে আমরা লিখি গ্রাফিক্স স্কুল অফ বাংলাদেশ। এর নিচে আমরা আরেকটা টেক্সট লিখি, সেটি হলো ইউ আর ওয়েলকাম। এখানে আমরা দুইটি টেক্সট লিখলাম। এখন প্রথম টেক্সটে আমরা কিছু স্টাইল অ্যাপ্লাই করি। এই জন্য লেখাটিকে সিলেকশন করে আমরা লেখাটিকে একটু বড় করে নিই, ফন্টটা চেঞ্জ করে দিই। এরপর লেখাটিকে একটু বোল্ড করে নিই, ইটালিক করে নিই, আন্ডারলাইন দিয়ে নিই। আমরা টেক্সটির কালারটি চেঞ্জ করে দিই। এখান থেকে একটা হাইলাইট কালার ইউজ করি। তো মোটামুটি এইরকম একটা স্টাইল দিলাম আমরা এই টেক্সটিতে। দেখুন, এখন আমরা চাচ্ছি যে এই যে টেক্সটির উপর আমরা স্টাইলগুলো অ্যাপ্লাই করলাম, এই স্টাইলগুলো আমরা একত্রে কপি করে আমরা এই লেখাটির উপর অ্যাপ্লাই করব। তো সেটি কীভাবে করব? এই জন্য আমরা প্রথমে লেখাটিকে সিলেকশন করব। করার পর এখান থেকে দেখুন ক্লিপবোর্ডের আন্ডারে ফরম্যাট পেইন্টার টুলস নামে একটি আমরা টুলস দেখতে পাচ্ছি। এখানে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই যে টেক্সটির উপর যে স্টাইলগুলো আমরা অ্যাপ্লাই করছি সমস্ত স্টাইলগুলো কপি হয়ে গেল। এখন আমরা এই স্টাইলটাকে এই লেখাটির উপর অ্যাপ্লাই করব। দেখুন, আমরা এই লেখাটির উপর মাউস নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা এই কার্সরের বাম পাশে একটা পেইন্ট ব্রাশের মধ্যে দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমরা একটা ক্লিক ধরে আমরা যেখানে এইভাবে কপি করে সিলেকশন করে যদি ছেড়ে দিই, দেখুন সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টেক্সটির উপর আমরা ফরম্যাটটি দিয়েছিলাম সেই সেম ফরম্যাটটি এই টেক্সটের উপর অ্যাপ্লাই হয়েছে। তো খুব দ্রুত এই স্টাইলগুলো কপি করে আমরা এই টেক্সটির উপর দিয়ে দিলাম। তো এইভাবে সময় বাঁচানোর জন্য আমরা এই ফরম্যাট পেইন্টার টুলটি ব্যবহার করে থাকি। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী আবার দেখা হবে। ধন্যবাদ।